শুধু অপারেশন সিঁদুর নয়, আমার কাছে একটা খবর আসছে অপারেশন সিঁদুর তো বাদ পড়েছে, প্লাস পেহেলগাঁওয়ে যে হত্যা হয়েছে তার নিয়ে মিথ্যা কথা বলা হচ্ছে। প্রস্তাবে বলা হচ্ছে এলোপাতারি গুলি চালানো হয়েছে, না এলোপাতারি গুলি পেহেলগাঁওয়ে চালানো হয়নি, সিলেক্টিভ কিলিং হয়েছে। আমার কাছে যে খবর আছে যে প্রস্তাব পালিত হবে, আমি যদি দেখার সুযোগ হয়নি, প্রস্তাব বিধানসভায় আসার আগে আমার কাছে খবর এসেছে যে ওখানে বলা হবে যে এলোপাতারি গুলি চালানো হয়েছে। এলোপাতারি গুলি চালানো হয়েছে নাকি পেহেলগাঁওয়ে? মাথার সিঁদুর দেখে নাম জিজ্ঞেস করে কিছু লোকের প্যান্ট খুলে চেক করা হয়েছে যে তাদের ধর্ম কি। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, এবং শাক দিয়ে বাঁধ থাকার চেষ্টা করা উচিত না, সত্যিটা সত্যির মধ্যে বলা উচিত। ধর্ম দেখে মারা হয়েছে, রিলিজিয়াস সিলেক্টিভ কিলিং, যেটা মুর্শিদাবাদে হয়েছে। হরগোবিন্দ দাস, আমাদের চন্দন দাস, এরা অন্য কোনো কারণে মারা যায়নি, তৃণমূল করে না বলে মারা যায়নি, বা কারো বাড়িতে চুরি করতে গিয়ে মারা যায়নি, হিন্দু বলে মারা হয়েছে। পেহেলগাঁওয়ে যাদেরকে মারা হয়েছে তারা হিন্দু বলে তাদের জীবন দেওয়া হয়েছে। একজন শুধু মুসলিম মারা গেছে, একজন খ্রিস্টান বুঝতে পারেনি মারা গেছে, আর যে মুসলিম মারা গেছে দ্যাট ইজ কোলাটারাল ড্যামেজ। 11 বছরের যে আজকে একটা প্রদর্শনী উদ্বোধন করা, দেখুন আমরা 11 বছরে মাননীয় মোদীজির নেতৃত্বে দেশের যে যুগান্তকারী পরিবর্তন হয়েছে, সে আইআইএম এর সংখ্যা থেকে শুরু হোক, আইআইটির সংখ্যা হোক, বা 80 কোটি মানুষকে ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করা, বা আয়ুষ্মান ভারতের মধ্য দিয়ে 5 লক্ষ টাকার চিকিৎসার ব্যবস্থা করা, বা বিশ্বকর্মা যোজনার মধ্য দিয়ে আমাদের যারা আর্টিসেন আছে, যারা নাপি ধোপা, এই সমস্ত মানুষকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা। এই সমস্ত বিষয় আমরা এক্সিবিশনের মধ্যে তুলে ধরছি। আগামী দিনে জেলায় জেলায় আমরা এক্সিবিশন করবো, এবং সেখানে মাননীয় মোদীর নেতৃত্বে যে যুগান্তকারী পরিবর্তন হয়েছে, সে অপারেশন সিঁদুর হোক, বা চাঁদের দক্ষিণ মেরুতে অন্ধকার অংশে ভারতবর্ষে চন্দ্রযানের ল্যান্ডিং হোক, একদিকে বিজ্ঞান, একদিকে গবেষণা, আমাদের দিকে ক্রিটিসিজম করা হবে, আমাদের অনেক ক্রিটিসিজম করতে, যারা এখন জিরো হয়ে গেছে। এই মোদীজির আমাদের ভারতবর্ষ সায়েন্টিফিক পাবলিকেশনে পৃথিবীর 4র্থতম দেশে পরিণত হয়েছে। ইনোভেশন ইন্ডেক্সে আমরা উপরের দিকে উঠছি। কোন বামপন্থী শাসনে হয়নি ভারতবর্ষ, মোদীজির আমলে হয়েছে। আমাদের আইআইটিআর মুখ্যমন্ত্রী, যিনি পরবর্তী সময়ে ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী হয়েছিলেন, তিনি গুরুত্ব বুঝিয়ে S-400 চুক্তি করেছিলেন মনোহর পারিকার, স্বর্গীয় মনোহর পারিকার। তার S-400 দিয়ে আমরা পাকিস্তানকে প্রতিহত করেছি। পাকিস্তান কেন? বিশ্বের তাবড় শক্তিকে আমরা প্রতিহত করার মতো ক্ষমতা রাখি। এটা বিজেপি, এটা নরেন্দ্র মোদীর বিজেপি। গোটা ভারতবর্ষ, শুধু আমরা বলছি না, বিশ্ব ব্যাংক বলছে যে ভারতবর্ষ বিগত 10-12 বছরে 27 কোটি লোককে অতি দরিদ্র সীমার, অতি দারিদ্র সীমার নিচ থেকে উপরে, এক্সট্রিম পভার্টি লাইন থেকে উপরে আমরা তুলেছি। এবং কোন সময় তুলেছি? যে সময় পভার্টি লাইন বা এক্সট্রিম পভার্টি লাইন তার ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা পরিবর্তিত হয়েছে।